পেঙ্গুইনরা নিজের পরিবার কিভাবে বানায় যেটি জানবার পর আপনারাও চমকে যাবেন। অ্যান্টার্কটিকায় -40°C পেঙ্গুইনরা নিজের পরিবার স্থাপন করে। গ্রীষ্মের শেষের দিকে অ্যান্টার্কটিকাতে কিছুটা মুভমেন্ট এবং কিছুটা আলো পাওয়া যায়, যেখান থেকে ফিমেল এবং মেলেরা মিটিং করে। মিটিংয়ের 29 দিনের মাথায় ফিমেল পেঙ্গুইনরা এগ প্রডিউস করে। এইখান থেকে সার্ভাইভের ক্রিটিক্যাল সিচুয়েশন শুরু হয়, যেখানে মা পেঙ্গুইন ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে চলে যায়, কারণ বায়োলজিক্যালি মা পেঙ্গুইনের শরীরে সমস্ত রিসোর্স শেষ হয়ে যায়। যদি মা পেঙ্গুইন থেকে যায় তাহলে বাচ্চা এবং মা দুজনেই মারা যাবে। আর এখান থেকে শুরু হয় বাবা পেঙ্গুইনের স্যাক্রিফাইস। একটি ডিমের ওজন প্রায় 450 গ্রামের মতো হয়ে থাকে, আর ডিমগুলি এতটাই সেন্সিটিভ হয়ে থাকে যেটি বরফ লাগার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যেতে পারে। তাই বাবা পেঙ্গুইনরা পায়ের মাঝখানে রাখে ডিমগুলিকে। তখনও কিন্তু বাইরের টেম্পারেচার অলমোস্ট -40° হয়ে থাকে। আর এখান থেকে শুরু হয় পেঙ্গুইনদের টিম ওয়ার্ক, যেখানে শত শত পেঙ্গুইন একটি হাডেল ক্রিয়েট করে। এই হাডেলের মাঝখানে যারা থাকে তারা বেশি পরিমাণে উষ্ণতা পায়, আর এটি পজিশন ওয়াইজ চেঞ্জ হতে থাকে। এটি একটি সার্ভাইভেলের পূর্ণ নীতি, যাতে না কেউ বরফে জমে যায়, এবং 2 থেকে 4 মাস এইরকম অবস্থায় তারা কোনো খাবারই খায় না। তারপরে যখন ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে, তখন বাবা পেঙ্গুইনরা নিজের গলা থেকে বার করা প্রোটিন রিচ মিল্ক খাওয়ায়, এইভাবে যাতে বাচ্চারা সুস্থ থাকতে পারে। আবার যখন মা পেঙ্গুইনরা চলে আসে নিজের বাচ্চার কাছে, তখন বাবা পেঙ্গুইনরা আবার সমুদ্রে ফিরে যায়। সবথেকে অবিশ্বাস্যকর ব্যাপারটি হলো, শত শত পেঙ্গুইনের মাঝখানেও মা শুধু তার নিজের বাচ্চার আওয়াজ শুনেই বুঝতে পেরে যায় সেটি তার বাচ্চা। আর এইভাবেই কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিজের পরিবার স্থাপন করে পেঙ্গুইনরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম ইনফরমেটিভ কন্টেন্টের জন্য।